हम सफर कोई ना अपना घर यारा रहता हूँ बहती नाव में। আজ 6 মে, ঘড়িতে বাজে এখন 5টা 5। এখন বর্তমানে রয়েছে হাওড়া মিথিলা এক্সপ্রেসে। এই ট্রেনটার টাইম ছিল 4:57, একটু লেট। একদম লাস্ট মোমেন্টে আমরা ট্রেনটা পেয়েছি, প্রায় অনেকটা দৌড়েছি। खोने दिया ख्वाबों को ताबीरों में, शहर की हवा ने मुझ में रंग भरे, मैं भूला सा पुरानी तस्वीरों में, सफर लिखा हाथ की लकीरों में, मैं खोने दिया ख्वाबों को ताबीरों में, देख के अपने आज़म मुझे भर दिए, कि उड़ सकूं बुलंद तकदीर से, सफर लिखा हाथ की लकीरों में, मैं खोने दिया ख्वाबों को ताबीरों में। বর্তমানে গাড়ি দাঁড়িয়েছে আমাদের সগৌলি স্টেশনে। এখানে আধা ঘন্টা ট্রেন দাঁড়ায়। এখানেই সেই সগৌলি চুক্তি হয়েছিল, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কোনো এক মিশ্রা রাজার হয়েছিল, যেটা 1816 সালে হয়েছিল ইন্ডিয়া নেপাল বর্ডার ট্রিটির জন্য। এই সেই স্টেশন দেখতে পারো তোমরা। বর্তমানে এখন রাক্সল নেমে পড়েছি, নেমে চেড়ে চলেছি নেপাল বর্ডারের দিকে। সাথে টাঙা করে যাচ্ছি সেই সোনু ভাই। এখন তাপমাত্রা বেশ রোদ রয়েছে, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। বন্ধু শুভম পিছনে বসে আর আমি এদিকে সামনে বসে। তো ফাইনালি চলে এলাম আমরা নেপাল এন্টার করলাম। এন্টার করার সঙ্গে সঙ্গে এসএসবি জিজ্ঞেস করলো কোথা থেকে এসছো, কোথায় ঘুরতে যাচ্ছ। বলতে পারো এখন আমরা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করেছি। এই সামনে ইন্টারন্যাশনাল ফার্স্ট ফরেন ট্রিপ। তো যেই জিনিসটা আমাদের বলা হয়নি সেটা হচ্ছে, আমাদের যে ট্রেনে এলাম মিথিলা এক্সপ্রেস, সেটা ধরার পিছনে অনেক কাহিনী আছে। আমরা বলা যায় ট্রেনটা পেতাম না। আমাদের নয়াটি থেকে ব্যান্ডেল আসার ট্রেনটা অত্যন্ত লেট ছিল, যেখানে 3:50 ছাড়ার টাইম, সেখানে যে ছেড়েছে 4:20। তারপরেও হুগলি ঘাটে এসে 10 মিনিট দাঁড়িয়ে আমরা ভেবে দিলাম ট্রেন আমরা পাবো না, কিন্তু কোনো করে কেউ ছিল, তার জন্য আমরা, ভগবান ছিল, তার জন্য ট্রেনটা পেয়ে গেছি। একদম পাই টু পাই আমরা স্টেশনে এলাম, ট্রেন ঢুকলো। আর ভাগ্য করে রাক্সলটাও, মিথিলা এক্সপ্রেসটাও একটুখানি লেট ছিল, 5 মিনিট মতো লেট ছিল বলে পেয়ে গেছে ট্রেনটা। নাহলে আমরা প্ল্যান করেছিলাম রাতে রাক্সল ধরে আমরা জেনারেলে আসবো। এটাও হলো। আরেকটা বিষয়, তোমরা যখন ইয়েতে আসবে, কি বলে, আমাদের রাক্সলেতে পৌঁছাবে, এখানে রেলগেট আছে একটা। এটা রেলগেটটা ক্রস করে যদি তোমরা টাঙা বা টোটো ধরো, সেখানেও তোমাদের সুবিধা হবে, কারণ রেলগেটে আমাদের আধা ঘন্টা থেকে 40 মিনিট আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম। রেলগেটের ওখান থেকে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করে নিলাম। 1.6 করেই দিল, দিয়ে শেষের মাথায় ওরা একটা কমিশন নেয়, 1% কমিশন। সেখানে আমি 15,000 টাকা INR-এ কনভার্ট করলাম 24,000-এ। সেখানে 1% 240 টাকা দিতে হলো। বন্ধু শুভমও কিছু চেঞ্জ করলো। তো এটা হচ্ছে এখানকার প্রসেস। আর যতদূর সম্ভব এটা মনে হয় কাস্টমস ছিল, কাস্টমস আমরা পেরোলাম। এটা বাইক টাইক নিয়ে যারা ইন্ডিয়া থেকে নেপালে ঢুকবে, তাদের এখানে মনে হয় চেকিং করা হয়। আমি শিওর না। আমাদের বর্ডারে জিজ্ঞেস করা হলো আমরা কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি। আমরা বললাম আমরা ঘুরতে যাচ্ছি, চেকিং করতে যাচ্ছি, ব্যাগে কী আছে, আর আধার কার্ড ক্যারি করছি, ব্যাস সেটাই। এখানে নেপালের পুলিশ, আর্মি, এটাই বলো। এখন ঘড়িতে বাজে ইন্ডিয়ানে 11টা 20 আর নেপালিতে 11:30। আমরা এখন বেরোচ্ছি বীরগঞ্জ বাস থেকে পোখরার উদ্দেশ্যে। খুব তাড়াহুড়োর মধ্যে বিষয়টা হলো, এখান থেকে খাওয়া দাওয়া করলাম এখানে একটা হোটেলে, ডাল ভাত সুন্দর করে, 125 টাকা নেপালি রুপিতে, ভালো ছিল। দুই বন্ধু এখন সিটে বসে রয়েছি, মারছি। এতটাই তাড়াহুড়ো করেছি, বাস টাকছি কেমন ছিল আর বাসটা কেমন দেখাতে পারিনি। আর বাস আমাদের জনপ্রতি 1000 টাকা করে NTR-এ পড়েছে। 1000 টাকা NTR তোমরা এবার হিসেব করে নাও, সামথিং 650 টাকা মতো, 600 কত টাকা হবে হিসেব করে নিও। এটা হচ্ছে বাইরের থেকে আমাদের বাস, এটা পেট্রোল পাম্প। তো একটা জায়গাতে বাস দাঁড়িয়েছে কিছুক্ষণ সময়ের জন্য। তো আমরা এখন সময়ে থাকতে আমাদের সিম কেনা হয়নি,
একটা দোকান পেয়েছি, এখান থেকে সিম কিনে নিচ্ছি। 300 এমপিআর দিয়ে সিমটা নিচ্ছি, যাতে 28 দিনের আনলিমিটেড ডাটা প্যাক থাকছে। আর ডাটা প্যাকটাই দরকার কল টল করার জন্য। এই যে বাস, বন্ধু শুভম ভেতরে রয়েছে। मुस्कान मेरो यो थाम्नै सकिन भन्नु त धेरै छ तिमीलाई, तर किन खै केही भन्नै सकिन तिमीलाई पनि यस्तै हुन्छ र कि मलाई सम्झी तिमी सपना बुन्छौ र। এখন ঘড়িতে বাজে প্রায় 7:15 দিকে নেপালি টাইম। তো আমরা একটা জায়গায় এখন দাঁড়িয়েছি। এটা বললো কিছু ব্রেকফাস্ট আর বাথরুমটা পায়খানা করলে করে নাও। এখনও মোটামুটি আলো আছে, দেখতে পাচ্ছ। এবার বন্ধু শুভম ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, তাই জল খাচ্ছে শুধু। নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 7 তারিখ, এখন বাজে প্রায় 10:15 নেপালি টাইম। তো এখন আমরা রয়েছি বর্তমানে পোখরার বাগলুং বাস স্ট্যান্ডের কাছে। বাগলুং বাস স্ট্যান্ডের এখানে আসার কারণ একটাই, এখান থেকে একদম বাস স্ট্যান্ডের পাশেই খানদুক যাওয়ার সকাল সকাল গাড়ি আমরা পেয়ে যাব। অনেকেই ভাবতে পারে আমরা কেন পোখরা লেক সাইডে যাইনি কেন। তো লেক সাইডের ওখানে যাওয়ার কারণ একটাই, অনেকে পারমিট নিতে যায়। আমরা অলরেডি অনলাইন পারমিট নিয়ে নিয়েছি অনলাইন ওয়েবসাইট থেকে। যাতে 1000 এনপিআর লেগেছে আর অল্প কিছু সামান্য ট্যাক্স লেগেছে, যেহেতু আমরা অনলাইন করেছি। এখন সকাল থেকে যেহেতু খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, রাত্রিবেলা আমরা এখান থেকে একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম। প্রায় দুজনে মিলে 500 টাকা ভেজ থালি নিয়েছিলাম। আর এই যেই হোটেলে খেয়েছি সেই হোটেলের উপরেই থাকার জায়গা, মোটামুটি খুব ভালো বলবো না, কিন্তু রাত কাটানো ঠিক আছে। 600 এনপিআর নিয়েছে। এবার বলি আজকের জার্নি সকাল 11টার সময় আমাদের বাস ছেড়েছিল বীরগঞ্জ বাস পার্ক থেকে। আর এখানে ঢোকালো প্রায় 8:30টার সময় ঢোকালো। কত আওয়ারের জার্নি তোমরা বুঝতে পারছো। রাস্তা বৃষ্টি হচ্ছিল, কিছু কিছু সময় অনেকটাই জ্যাম ছিল। এমনও হয়েছে যে 20 মিনিট চুপচাপ, আধা ঘন্টা চুপচাপ জ্যামে দাঁড়িয়েছিলাম। রাস্তা খারাপ, ওয়েদার ভালো ছিল না, বৃষ্টি লেগেই চলেছিল, ওয়েদার ফোটা ভালো ছিল না। এবার কালকের বলে দিলাম খানদুক যাওয়ার প্ল্যান। এবার আশা করি কালকে ওয়েদার ভালো থাকবে, দেখা যাক কি হয়। ব্যাস এটাই আজকের মতো, এইটুকুনি। দ্যাটস ইট। ইনশাআল্লাহ। জয় শ্রীরাম।